কিন্তু আমাদের সমাজে খোদা হাফেজ, না না খোদা হাফেজ না, আল্লাহ হাফেজ। কি বলবেন? সংশোধন করে যান, খোদা হাফেজ না আল্লাহ হাফেজ বলবেন আপনার। খোদা কোরআন হাদিসে কোথাও আসেনি, আর কোন আল্লাহ নিয়া নবী কোনটার অর্থ বহন করে না। সুতরাং খোদা বলা জায়েজ নয়। কি বলবেন? আল্লাহকে আল্লাহ বলবেন, না হয় রহমান বলবেন, খালেক বলেন, আপনি জব্বার বলেন, যে নামগুলি সেই নামগুলি, রাহিম বলেন, যা বলবেন কোরআন হাদিসে যে নামগুলি সেগুলি বলবেন। আল্লাহর সিফাত গুণাবলী, আল্লাহর হাতের কথা কোরআনে আছেন নেই? সুতরাং বলবেন না কুদরতি হাত। আল্লাহর পায়ের কথা হাদিসে আছে, বলবেন না কুদরতি পা, আর কুদরতি পায়ে সেজদা করছি। হ্যাঁ, এসব গুমরাহদের কথা, পথভ্রষ্টদের কথা, না হয় মূর্খের কথা, যে জানে না জাহিল বক্তার কথা, আর না হইলে যেই ব্যক্তি কিছু আপনার গুমরাহ পথভ্রষ্ট জানার পরেও মানে না কোরআন হাদিস পড়ে, তার কথা এটা হইতে পারে না। আল্লাহর যেগুলো গুণাবলী বলা হয় সেগুলি মানবেন। আল্লাহর চোখের কথা কোরআনে আছে না নেই? বলে তুসনা আলা আইনি, মুসা আলাইহিস সালামের কাহিনীতে বলছেন চোখের কথা। আল্লাহর চোখ আছে, বলবে না রক্ষণাবেক্ষণ। হ্যাঁ, এই কথা বলবেন। আল্লাহর চেহারার কথা আছে না নেই? হ্যাঁ, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিক, ওয়াজহু মানে চেহারা, ফেস। আল্লাহর চেহারা আল্লাহর মতো, বলবেন আল্লাহর চেহারা না আল্লাহর সত্তা। এগুলো করবেন না। এরা হচ্ছে পথভ্রষ্ট গুমরাহ। এরাকে আশায়রা বলা হয়, মাতুরিদিয়া বলা হয়, মুতাজিলা বলা হয়।